আমরা সবাই। মা হওয়া মানে এটা নয় যে শুধু সন্তানের যত্ন নেব, সন্তানের যত্ন নেওয়াটা এটাকে শুধু মা বলি না। যত্নের পাশাপাশি সন্তানকে সুপরামর্শ দেওয়াটা এটাই হচ্ছে সঠিক মা। অনেক মা আছে নিজের কার্য সিদ্ধি করার জন্য সন্তানকে ব্যবহার করে। এই যেমন ধরুন খারাপ মায়েদের বৈশিষ্ট্যগুলো বলছি। যেমন ধরুন অপরের গাছে একটা পেয়ারা হয়েছে বা কোনো একটা জিনিস, যাও টুকে নিয়ে আসো, তুমি ছোট বাচ্চা, তোমাকে তো কিছু বলবে না, এই পরামর্শ দেওয়া যাবে না। যেমন ধরুন গুরুজনের মুখের উপর কথা বলতে কোনো সময় শেখান না, কিন্তু অনেক মা আছে, যাও তোমার দাদু ঠাকুমাকে এই কথাটা বলে দাও। এটা দাদু ঠাকুমার মুখের উপর কথা বলছে, কালকে বাবা মার মুখের উপর কথা বলবে। ভালো মা কখনো বলে না যে অপরের সঙ্গে আন্দোলন করে জীবনের বাঁচাটাকে হচ্ছে শ্রেষ্ঠ বাঁচা নয়, নিজের সঙ্গে আন্দোলন করে জীবনে জয়ী হওয়া যায়, এটা শেখান। ভালো মায়েরা কখনো শেখান না যে জীবনে শুধু টাকা রোজগার করাটাই হচ্ছে একমাত্র মানব জীবন নয়, সামাজিকতাকে মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে একমাত্র মানব জীবন। ভালো মায়েরা কখনো সন্তানকে কুপরামর্শ দেন না। ছোটবেলায় ভালো মায়েরা সন্তানকে কোনো সময় শেখান না যে একটা লাথি মেরেছো আর একটা লাথি মারো। ভালো মায়েরা এটা শেখান যে লাথি মারা বন্ধ করো, কারণ সেই বাচ্চাটা বড় হলে যখন লাথি মারবে বলে তখন কিন্তু মায়ের মাথা হেড হয়ে যায়, কিন্তু মা ভুলে যায় ছোটবেলায় কিন্তু এটা শিখিয়েছিলে বা তখন তুমি মজা নিয়েছিলে, তাই বড় হলে তো সেই স্বভাবটাই সন্তান থেকে গেছে। তাই ভালো মায়েদের কাছ থেকে সন্তান কিন্তু অনেক কিছু গুণাগুণ নিয়ে থাকে। সন্তান খারাপ হওয়ার পিছনে মায়েদের ভূমিকা অনেকটাই থাকে।